আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাআলা আদম, নূহ, ইব্রাহিম এবং ইমরানের বংশধরকে সমগ্র বিশ্ববাসীদের উপর প্রাধান্য দিয়ে রিসালাতের জন্য মনোনীত করেছেন। যদিও ইমরান নবী ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি ভালোবেসেছিলেন, তার নামে একটি সূরা নাজিল করে তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইমরান এবং তার স্ত্রী দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, বয়স তো কম হলো না, এখন পর্যন্ত আমাদের একটা সন্তানও নাই। হায় আল্লাহ তাআলা, আমাদেরকে একটা সন্তান দান করো। আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করলেন। এবার যখন দোয়া করেছিলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। সুবহানাল্লাহ বলে মারিয়ামের মা তিনি বললেন, আল্লাহ, আমার গর্ভে যে সন্তান, এই সন্তানকে সুস্থভাবে যদি পৃথিবীতে দাও, আমি মান্যত করলাম, তোমার কাছে নজরানা পেশ করলাম, আমি এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এবার পৃথিবীতে চলে আসলো মারিয়াম। বলেন তো, মারিয়াম ছেলে না মেয়ে? মেয়ে। মারিয়ামের মা বললেন, আল্লাহ, যদি এটা ছেলে হতো, আমার মান্যতটা পুরোপুরি আমার পূরণ হতো। যেহেতু তুমি দিয়েছ, অসুবিধা নাই, মেয়ে মানুষ তো, তাকেও আমি বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। আজকে সমাজের ভিতরে অনেক মানুষ দেখবেন, স্ত্রীর গর্ভে বারবার যখন মেয়ে সন্তান হয়, একটা, দুইটা, তিনটা মেয়ে সন্তান হওয়ার পর এমনও নজির আছে, পেপার পত্রিকায় চলে এসেছে, ওই স্বামী, ডাকাত স্বামী, স্ত্রীকে তালাক দিয়ে বাপের বাড়িতে দিয়ে পাঠিয়ে দিয়েছে, কারণ বারবার কন্যা সন্তান হওয়ার জন্য এই ডাকাত স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে। এমন ঘটনা আপনারা শুনেছেন কিনা বলেন? নাউজুবিল্লাহ বলবেন না? মেয়ে মানুষ রহমত। যার ঘরে প্রথমে একটি মেয়ে সন্তান হয়, আল্লাহ তাকে রহমত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার ঘরে মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করে, এই মেয়েটিকে যদি দ্বীন শিক্ষা দিয়ে, কোরআন শিক্ষা দিয়ে, ইসলামিক মাইন্ডের তৈরি করে সৎ পাত্রের ব্যবস্থা করতে পারো, সুন্দর একটি নেককার জামাইয়ের ব্যবস্থা করে দিতে পারো, আমি গ্যারান্টি দিয়ে দিলাম, ওই সন্তানের পিতামাতা আর আমি নবীজি জান্নাতের পাশাপাশি আমি থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মেয়ে সন্তান জন্মগ্রহণ করল হযরতে মারিয়াম আলাইহিস সালাম। তার মা যেহেতু মান্যত করেছে, বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে দিয়ে দিল, কিন্তু যেহেতু মেয়ে মানুষ, এই জন্য মারিয়ামের খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি কিন্তু নবী ছিলেন। মারিয়ামের খালু নাম কি বলেন? জাকারিয়া আলাইহিস সালাম। তার তত্ত্বাবধানে তাকে দায়িত্ব দিলেন, ও জাকারিয়া, তুমি একটু দেখভাল করবে আমার মেয়েটাকে, যেন কোনো মানুষ ডিস্টার্ব করতে না পারে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের দায়িত্ব গ্রহণ করলেন। বাইতুল মাকদাসের সাথে একটা সুন্দর ঘর তৈরি করে দিলেন, সেখানে খাবার পৌঁছায় দেয়। মারিয়াম আলাইহিস সালাম সেখান থেকে ওই মসজিদ সুন্দর করে পরিষ্কার করে ধৌতের কাজ করে আবার সেই হুজরাখানায় তিনি ঘুমিয়ে পড়েন। কোনো একদিন হযরতে জাকারিয়া পয়গম্বর তিনি দাওয়াতি কাজে বেরিয়ে পড়েছেন।
এমত অবস্থায় মারিয়ামের ঘরে খাবার পৌঁছানোর কথা ভুলে গিয়েছেন, কেমনে খাবার দেবে সেই কথা স্মরণ নাই। কিন্তু আল্লাহ পাক মারিয়ামকে এত বেশি ভালোবেসেছেন। মহিয়সী নারী, এমন একজন সতী নারী, আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে মারিয়ামের কাছে জিবরাইলের মাধ্যমে খাবার পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে থেকে এসে দরজায় নক করলেন। মারিয়াম যখন দরজা খুললেন, ভিতরে প্রবেশ করে দেখে সর্বনাশ, আমি তো আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত খাবার দেই নাই, কিন্তু খাটের নিচে এত সুন্দর ফলমূলগুলো, বেদানা আঙ্গুর, সুন্দর করে যেই ফলগুলো এই মৌসুমে পাওয়া যায় না, এমন কিছু ফল পর্যন্ত খাটের নিচে। এবার ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। ও মারিয়াম, সত্যি করে বলো তো দেখি, এই ফলমূলগুলো কোথায় পেলে? এবার হযরত মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। ও আমার খালু, যে ফলগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণ কোনো ফল নয়, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এই সমস্ত ফলগুলো আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা অনেক কিছু দান করেন, অনেক রিজিক দিয়ে ভরপুর করে দেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে বসেই তিনি জান্নাতের খাবার খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা ইতিহাস। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মাসআলা জানা ছিল। মেয়ে মানুষদের কিছু বৈশিষ্ট্য, কিছু আলামত বোঝা যায় যখন সাবালিকা হয়। তার মধ্যে একটি অন্যতম আলামত হলো, সেটা হলো মেয়ে মানুষদের মিন্স হয়ে যায়, মাসিক হয়ে যায়। প্লিজ ডোন্ট মাইন্ড। হয় কি হয় না? আচ্ছা, এই মিন্স হয়ে গেল, মাসিক হয়ে গেল, তিনি গোসল করার জন্য, কিতাব সাক্ষী দেয়, বাইতুল মাকদাস থেকে পূর্ব দিকে একটি হাম্মামখানা, গোসলখানায় তিনি গোসল করার জন্য গেলেন। মাসআলা হলো, যখন মিন্স হয়ে যায়, মাসিক হয়ে যায়, 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন, এরপরে যে গোসল করা হয়, এই গোসলটা ফরজ গোসল। কি গোসল? ফরজ গোসল। কিন্তু আজকে তো আমরা অনেকেই গোসলের ফরজ জিজ্ঞাসা করলে অনেকে আমরা বলতেই পারি না। বলেন তো গোসলের ফরজ কয়টা? এই যে একজন বলছে 4টা, 3টা, অনেকেই জানেন না। গোসলের ফরজ কয়টা? কি কি? গামছা, লঙ্গি আর সাবান নাকি? হ্যাঁ, বুঝতে পারে না, অনেকে বলতে পারবেন না। ঘন্টার পর ঘন্টা ওয়াজ আমরা শুনি, নিজেরাই বক্তারা হয়ে গেছে, শ্রোতারাই, কিন্তু গোসলের ফরজ, ওযুর ফরজ আমরা নিজেরাও জানি না। আছে না নাই? গোসলের ফরজ কয়টা? 3টা। 1 নম্বর হলো গড়গড়া সহ কুলি করা। 2 নম্বর হলো নাকে পানি দেওয়া। 3 নম্বর হলো সমস্ত শরীর ধৌত করা। এটা হলো গোসলের ফরজ। মারিয়াম আলাইহিস সালাম গোসল করার জন্য তিনি হাম্মামখানায় প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী হে, বাপ সারা সন্তান কিভাবে পৃথিবীতে আসে আপনি মারিয়ামের সেই ঘটনা বর্ণনা করে তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন। আল্লাহ পাক বলছেন, ইজিং তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। যখন মারিয়াম তার বাড়ির লোকজনকে আলাদা করে পৃথক একটি জায়গায় তিনি চলে গেলেন। আমার ভাইরা, কেউ কেউ বলেছেন এই বাইতুল মাকদাস থেকে পূর্ব দিকে একটি হাম্মামখানা, সেখানে তিনি গোসল করার জন্য গেলেন। আমার ভাইরা, এই গোসলখানা ছিল পাথর দিয়ে ঘেরাও করা। আল্লাহ পাক বলছেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা।
যখন তিনি গোসলখানায় প্রবেশ করলেন, গোসল করবেন, এমত অবস্থায় তার বুকের ওড়না দিয়ে চতুর্দিকে তিনি ঘেরাও করে দিলেন, পর্দা টানিয়ে দিলেন, হিজাবা সুন্দর করে পর্দা করে দিলেন, যাতে যেন বাহিরের কোনো মানুষের দৃষ্টি তার উপরে না পড়তে পারে। আল্লাহু আকবার বলেন। কথা কি বুঝতেছেন ভাই? হাম্মামখানায় গোসলখানায় গোসল করবেন, কিন্তু তিনি তার নিজের ওড়না চতুর্দিকে টানিয়ে দিলেন, যাতে যেন পরপুরুষেরা তার দিকে কোনো দৃষ্টি না দিতে পারে। তাহলে দেখেন, গোসলখানায় গোসল করতে যাচ্ছে, সেখানেও পর্দার যেন খেলাপ না হয়, মানুষরা দেখতে না পায়, কতটা তিনি খেয়াল ছিলেন পর্দা বিষয়ে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকের মা বোনরা দেখবেন, বাড়িতে তো দূরের কথা, ঘাটে যান, বাজারে যান, মার্কেটে যান, পুরুষদের চাইতেও কিন্তু মহিলাদের সংখ্যা কম না বেশি? আওয়াজ দিয়ে কথা বলেন না কেন, কম না বেশি? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, কিন্তু জাহান্নামে তিনি দেখার পর অবাক হয়ে গেলেন, সর্বনাশ, পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা অনেক গুণে বেশি। নাউজুবিল্লাহ বলেন। আমার মায়েরা, আমার বোনেরা, শুধুমাত্র আপনাদের জন্য 2 মিনিট বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামে কিছু দৃশ্য দেখার পর তিনি অবাক হয়ে চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, এবং জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল, এই সমস্ত মহিলারা কারা, যাদেরকে চুল দিয়ে পেঁচানো হয়েছে আর মাথার মধ্যে গরম পানিগুলো টকবক টকবক করছে, আর ওই সমস্ত মহিলারা চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু জাহান্নামের ফেরেশতারা তাদেরকে আরও বেশি করে মারতেছে। ও জিবরাইল, এই সমস্ত মহিলাদের অপরাধটা কি একটু বলো, আমি দুনিয়াতে এই সমস্ত মহিলাদের ব্যাপারে মানুষদের সামনে ওয়াজ করে শোনাবো। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই সমস্ত মহিলাদের অপরাধ হলো একটা, দুনিয়াতে যখন মানুষদের সামনে চলাফেরা করত, বিশেষ করে যখন পরপুরুষদের সামনে চলাফেরা করত, রং ঢং করে বেগানা পুরুষদের সামনে এমনভাবে চলাফেরা করত, মাথায় কোনো কাপড় ছিল না, বুকে কোনো ওড়না ছিল না, পর্দাহীন অবস্থায় মানুষদের সামনে যেই চলাফেরা করেছে, এই পর্দা না করার জন্য আজকে তাদেরকে এইভাবেই করে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আজকে থেকে 20 বছর আগে আপনি যান, আমি নিজেই দেখেছি, যখন রাস্তা দিয়ে চলতাম, আগের মা বোনেরা যখন কোনো পুরুষ মানুষ চোখে পড়ত, ওই রাস্তার ডান পাশে গিয়ে একটা ঘুমটা লম্বা করে দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতো। ওই পুরুষ মানুষ যতক্ষণ পর্যন্ত না যেত, ওই মহিলা, ওই মা সেখানে দাঁড়িয়ে থাকতো। এই দৃশ্য আপনারা দেখেছেন কিনা বলেন? কিন্তু আজকে এমন দৃশ্য কি দেখা যায়? মার্কেটে যান, দেখবেন দাঁড়িয়ে আছেন, হয়তোবা কোনো জিনিস কেনাকাটা করছেন, আর কোনো মহিলা যদি সেখানে জায়গা না পায়, আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যাবে। আসে না নাই? এমন ডাইনি মহিলা আসে না নাই? আওয়াজ দিয়ে কোন? এই জন্য মা বোনেরা আমার, আপনাদের জন্য শুধুমাত্র আমল হলো 4টা। 4টা আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন, কারো কোনো অনুমতি লাগবে না। আল্লাহু আকবার বলেন। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি, 1 নাম্বার হলো ফরজ নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত। জোরে বলেন, কিসের খেদমত? কিন্তু অনেক মহিলারা আছে, নামাজ ভালো, রোজা ভালো, কিন্তু স্বামীর খেদমত এটা কিছুই মনে করে না। আছে না নাই বলেন? আমার মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শোনেন। স্বামী হয়তোবা ব্যবসার কাজে একটু লেট হতে পারে, অফিসের কাজে একটু লেট হতে পারে, রাত 11টা 10টা 12টা এসেছে, দরজায় নক করেছে, এই অবস্থায় আপনি সুন্দর করে দরজাটা খুলে দেন,
একটু সালাম দিয়ে মুস্কি হেসে স্বামীর সঙ্গে কথা বলেন। রসুল বলেছেন, স্বামীর সঙ্গে কোনো মহিলা যদি, কোনো স্ত্রী যদি মুস্কি হেসে হাসি মুখে কথা বলে, একটা বকরি কোরবানি দিলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই মহিলার আমলনামায় আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে স্বামীকে রিসিভ করেন, ঘরের ভিতরে প্রবেশ করলাম, স্বামীর কপালে একটা চুমু খান। দুইজনে কেউ যদি আলিঙ্গন করতে পারে, একজনের হাত আরেকজন ধরে মোসাফা করে দুইজন যখন আলিঙ্গন করবে, প্লিজ ডোন্ট মাইন্ড ভাইরা আমার, এই দুইজন মানুষ স্বামী স্ত্রী আলিঙ্গন করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই স্বামী স্ত্রীর জীবনের যত সগীরা গুনাহগুলো আছে, এই সাধারণ ভালোবাসা আলিঙ্গন করার কারণে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেবেন। এটা কি আছে? যদি একটু লেট হয়ে যায়, দরজায় নক করছে, শুনবে কিন্তু শুনেও না শোনার করে ভান করে থাকে, এমন মানুষ আছে না নাই? অনেক মহিলা আছে, খুলতে চায় না, বারবার ডাকতেছেন, শুনেও কিন্তু না শোনার ভান করে থাকে। কারণ ঘুমের মানুষকে জাগনা করা যায়, কিন্তু না ঘুমিয়ে যারা এই না শোনার ভান করে ঘুমায়, এইরকম মানুষের সাথে কিন্তু পাওয়া যায় না। যদিও দরজা খোলে, আপনাকে আলটিমেটাম দেবে, ঘোষণা দেবে যে আজকে দরজা খুললাম, এরপর যদি এত লেট করে আসো, আমি যদি বাপের বেটি হই দরজা খুলবো, দন্তন নয় আকারে না, আসে না নাই? এরকম বলে কি না? খবরদার করবেন না। আপনার জন্য, আপনার সন্তানের জন্য, আপনাদের জন্যই তো আপনার স্বামী কষ্ট করে। কার জন্য করে? এই জন্য মা বোনেরা ভালো করে শুনুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসের মধ্যে বলেছেন, কোনো স্ত্রী যদি মারা যায় আর ওই স্ত্রীর জন্য কোনো স্বামী যদি ভালো সাক্ষী দেয়, আমার স্ত্রী খুব ভালো ছিল, ভালো প্রশংসা করে, ওই মহিলার যদি ঈমান থাকে, বেশক ওই মহিলা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কিন্তু যদি সাক্ষী দেয়, আমার স্ত্রী এমন ডাইনি মহিলা ছিল, গ্রামের ভিতরে যত মহিলা সবচাইতে খারাপ মহিলা, আমি যদি বলতাম 150, আমার স্ত্রী বলতো 300, এমন মহিলা আছে না নাই? আমি যদি বলতাম ডান দিকে যাও, বাম দিকে যেত, আমার কথা একটাও শোনে নাই। হায় আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে বলছি, আমার স্ত্রী আমাকে অনেক কষ্ট দিয়েছে, জ্বালা যন্ত্রণা দিয়েছে, এমন সাক্ষী যদি স্বামী দেয়, আর আপনি যদি তাহাজ্জুদ গুজারিও হন, জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য স্বামীকে সন্তুষ্ট করবেন। অনেক সময় দেখা যায় কৃষি কাজ করে এসেছে, অটো ভ্যান চালানোর পর পানির তৃষ্ণা লেগেছে, বাড়িতে এসে ডাক দিয়ে বলছে, কুলসুমের মা, আমাকে একটা গ্লাস পানি দাও। কিন্তু ওই মহিলা, এমন মহিলা হাঁসের খাবার নিয়ে, গরুর খাবার নিয়ে ব্যস্ত আছে, স্বামী এদিকে পানির তৃষ্ণায় মরে যাচ্ছে, স্বামীর কথায় কান দেয় না, হাঁসের খাবার নিয়ে ব্যস্ত, গরুর খাবার নিয়ে ব্যস্ত, এমন মহিলা আছে দাঁড়ায়। সর্বনাশ! স্বামী পানি চাচ্ছে, পানি না দিয়ে, খাবার না দিয়ে আপনি গরুকে খাবার দিচ্ছেন, হাঁসের খাবার দিচ্ছেন, ওটাই আপনার জন্য বেশি। খবরদার এগুলো করবেন না। স্বামীকে যে কোনোভাবে সন্তুষ্ট রাখবেন। স্বামীকে অসন্তুষ্ট রেখে আপনি যদি মারা যান, স্বামীর মনে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, এই পৃথিবীতে আপনি যত আমল করেন না কেন, 4 পয়সার কোনো লাভ হবে না। এরপরে অনেক সময় দেখা যায় যে স্বামীর সাথে যখন সময় কাটানো হয়, সময় দেওয়া হয়, এই সময়ে দেখবেন যত তালি দেওয়া, জোড়া দেওয়া, জামা কাপড় ঘামে দুর্গন্ধ হয়েছে এমন পোশাক নিয়ে স্বামীর কাছে আসে। আর যখন বিয়ের অনুষ্ঠানে যায়, গায়ে হলুদ দিতে যায়, ওই সুকেসের ভিতর থেকে সবচাইতে সুন্দর জামা কাপড় কোনটা, সেই কাপড়টা বের করে বিয়ের অনুষ্ঠানে যায়, এমন মহিলা আছে না নাই? আরে মা, ওই কাপড় কাকে তুমি দেখানোর জন্য বিয়ে বাড়িতে যাও? ওই সুন্দর পোশাকগুলো পরে তোমার স্বামীর সামনে উপস্থাপনা করো,
স্বামীর সামনে জোড়া দেওয়া, তালি দেওয়া, কাপড় পরে উপস্থাপনা করো, এই জন্য তো তোমার প্রতি স্বামীর ভালোবাসা কমতি। কথা বলেন, কথা ঠিক কিনা? অনেক লম্বা কথা আছে। এরপরে দেখবেন স্বামী যখন অফিস থেকে ফোন দেয়, বিভিন্ন কাজের জন্য ফোন দেয়, স্বামীর সঙ্গে যখন কথা বলে, সালাম নাই কালাম নাই কর্কশ ভাষায় কথা বলে, স্বামী কিন্তু কষ্ট পায়। আর যখন দেখবেন নতুন নাম্বারে, রং নাম্বারে যখন কোনো কল আসে, আর সেই কলটা যদি কোনো ছেলে মানুষের হয়, ওই মহিলা, ওই মেয়েটা দেখবেন মিষ্টি কণ্ঠে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম, কে বলছেন? কথা কয় না কে ভাই? আরে মিয়া সাহেব, এই একটু আগে 5 মিনিট আগে তোমার স্বামী কল দিয়েছে, একটা সালাম দিতে পারো নাই। কেমন আছো, ভালো আছো, কোথায় আছো, কি করতেছো, অফিস কয়টায়, এ সমস্ত কথা বলতে পারো নাই। কিন্তু নতুন মানুষ রং নাম্বারে ফোন দিয়েছে, মিষ্টি আলাপ, হারাম হারাম হারাম, তোমার কপালে আছে দুঃখ। কথা বলেন, কথা ঠিক কিনা? স্বামীকে সালাম দিয়ে মিষ্টি কণ্ঠে কথা বলো, আল্লাহর সব দিয়ে দেবেন আল্লাহর পক্ষ থেকে। অনেক লম্বা কথা আছে। তো যাই হোক, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর হলো পর্দা। এই 4টা আমল করতে হবে। আবার অনেক সময় দেখা যায় অনেক মহিলারা আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অনেক কষ্ট করে, রান্নাবাড়ির কাজে বলেন, ছেলে সন্তানকে স্কুলে পাঠানো বলেন, আবার বিভিন্ন সময় দেওয়া বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক খাবারগুলো রান্না করার পর ক্লান্ত হয়ে যায়। কিন্তু অনেক স্বামীরা অফিস বলেন, বাইরে থেকে এসেই ওই তরকারিতে একটু লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে, এর জন্য স্ত্রীদেরকে মারে। এমন ডাকাত স্বামী আছে না নাই? কথা বলেন না কেন? আছে। লবণ বেশি হতে পারে, ঝাল একটু কম হতে পারে, এই জন্য স্ত্রীকে মারা যাবে না। খবরদার। কারণ একজন স্ত্রী এত সুন্দর করে রান্না করে আপনাকে খাওয়াচ্ছে, স্বামী, আপনি একজন ভালোবাসার মানুষ, এই মেয়েটা মাকে ছেড়ে এসেছে, বাবাকে ছেড়ে এসেছে আপনার ভালোবাসার জন্য, আপনি তাকে মারেন কেন? মেরে পিটিয়ে রক্তাক্ত করে কোনো স্ত্রীকে আপনি সোজা পথ দেখাইতে পারবেন না। যতটা আপনি তাকে আদর করে ভালোবাসা দিয়ে সোজা করতে পারবেন না, কিন্তু পিটিয়ে রক্তাক্ত করে মেরে কখনো ভালো করা সম্ভব নয়। মেয়ে মানুষদের মন কিন্তু অত্যন্ত নরম। আজকে আপনাদেরকে একটা টিপস দিয়ে যাই, আপনি আপনার স্ত্রীর বেশি বেশি প্রশংসা করবেন। রান্না করেছে, আপনি সকালবেলা দেখবেন যদি একটু প্রশংসা করেন, অমুকের মা, আমি তো আরও 10 বাড়িতে খাই, কিন্তু তুমি কি দিয়ে রান্না করো, তোমার রান্নার মতো রান্না অন্য কোনো মহিলা আর করতে পারে না। এমন প্রশংসা যদি আপনি করেন, আর সন্ধ্যাবেলায় যদি হাফ কেজি গোস্ত রান্না করে, আপনাকে বেশিরভাগ গোস্ত দিয়ে দেবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সেটা আপনি করতে পারেন না। গোস্ত সামনে আছে, কিন্তু এই রান্নার আপনি রান্না দেখেই সেখানে আপনি ভাবির রান্নার প্রশংসা করেন, অমুকের মা তোমার রান্না ভালো হয় না, ভাবির তরকারি অনেক ভালো হয়। বলেন তো, স্ত্রীর সামনে ভাবির তরকারির প্রশংসা করলে ভালোবাসা কমবে না বাড়বে? কমবে। তা করতে পারেন না। আমার ভাইরা, এই যে খোলাপাড়া বলেন, আপনাদের কাছাকাছি বাজারের নাম কি? মিলগেট বাজার। সেখানে অনেক সময় দেখবেন বিকেলবেলা পেঁয়াজি হয়, আলুর চপ হয়, সিঙ্গারা হয়, পুরি হয়, হয় না ভাই? আপনারা বিকেলবেলা গিয়ে পেট পুরে সিঙ্গারা, পেঁয়াজি, আলুর চপ যা মন চায় আপনি তা খাচ্ছেন, কিন্তু স্ত্রীর জন্য একটা ভাগেও জোটে না। আসে না নাই? এটা খবরদার করবেন না। আপনি যদি 20 টাকার খান, অন্ততপক্ষে 5 টাকার পেঁয়াজি একটা বড় দেখে নিয়ে যান। বলবেন যখন ঘুমাবেন, আপনি প্যাকেট থেকে খুলে বলবেন, অমুকের মা, আমি কেন জানি তোমার প্রতি এত দুর্বল হয়ে পড়েছি, তোমাকে এত বেশি ভালোবাসি, আমি কিছু খাইলে তোমার কথা স্মরণ হয়, বেশি কিছু নিয়ে আসতে পারি নাই, মাত্র এই পেঁয়াজিটা নিয়ে এসেছি। বলেন তো এই স্ত্রী খুশি হবে না বেজার হবে? আওয়াজ দেন, বলেন। খুশি হওয়ার কথা যে না রে, স্বামী আমাকে ভালোবাসে। তা আপনি করতে পারেন না। যা খান তার মধ্য থেকে আপনি স্ত্রীর জন্য কিছু নিয়ে যান। আবার এটা মনে করেন না যে হুজুর আপনি তো বললেন যা খান তার মধ্য থেকে স্ত্রীর জন্য নিয়ে যান, আমরা তো বিড়ি খাই, 2-1টা বিড়ি তাহলে নিয়ে যাও। এটা আবার কেউ করেন না। ভালো জিনিস যেটা হারাম নয়, হালাল খাদ্য
নিয়ে যান, ভালোবাসা বাড়বে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, কথা লম্বা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, বাপ সারা সন্তান কিভাবে পৃথিবীতে আসে এবার আল্লাহ পাক সুন্দর করে ঘটনা বর্ণনা করতেছেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম সুন্দর করে গোসল করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। চতুর্দিকে সুন্দর করে তার ওড়না টানিয়ে দেওয়ার পর পর্দা দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, এবার মগে পানি নিয়ে মাথায় তিনি পানি ঢাললেন। এই পানি যখন তার শরীরে পড়ে গেল, জামায় যখন চলে আসলো, এই জামাটা তার শরীরে লেপটে সেপটে জড়িয়ে ধরল। মেয়ে মানুষ এবং ছেলে মানুষদের শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গের পার্থক্য আছে না নাই? মারিয়াম আলাইহিস সালাম যখন এই পানিগুলো তার শরীরে লেপটে সেপটে ধরলো, জামাটা কামিজটা লেপটে সেপটে জড়িয়ে ধরলো, এবার তিনি শরীরের দিকে তাকানোর পর একটু সংকুচিত হলেন, লজ্জা পেয়ে গেলেন। মেয়ে মানুষ যখন সাবালিকা হয়ে যায়, শরীরের কিছু আকৃতি প্রকৃতি একটু চেঞ্জ হয়, পরিবর্তন হয়ে যায়। প্লিজ ডোন্ট মাইন্ড, সব কথা বলতে পারবো না, বুঝে নেবেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম তার শরীরের দিকে তাকানোর পর তিনি একটু লজ্জা পেয়ে গেলেন। মেয়ে মানুষদের একটা স্বভাবগত বৈশিষ্ট্য হলো, যখন তারা লজ্জা পায় দুইটা হাত দিয়ে তারা চোখ ঢেকে ধরে কিনা বলেন, এটা মেয়ে মানুষদের একটা স্বভাবগত বৈশিষ্ট্য। হযরতে মারিয়াম আলাইহিস সালাম নিজের চেহারার দিকে তাকানোর পর এবার দুই হাতের তালু দিয়ে তার চোখ ঢেকে ধরলেন। বলেন তো, চোখ ঢেকে ধরলে সামনে কি আছে দেখা যায় নাকি? বলেন, দেখা যায়? যখন এই দুই হাত দিয়ে চোখ ঢেকে ধরলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, জিবরাইল, এই সময়ে একটি মুখ্যম সময় আমার কুদরতের খেলা খেলতে চাই, মারিয়ামের সঙ্গে এমন একটি খেলা খেলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো। এরপর আল্লাহ পাক বললেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। যখন তিনি এই পর্দা টানার পর সুন্দর করে মগের মধ্যে পানি নিয়ে মাথায় পানি ঢাললেন, এরপর আল্লাহ পাক বলছেন, এই চোখ দুইটা যখন ঢেকে ধরলেন, আল্লাহ পাক বলছেন, ফেরেশতা শোনো, ফারসালনা, অতঃপর পাঠিয়ে দিলাম, ইলাইহা, তার কাছে। কার কাছে? মারিয়ামের কাছে। চোখ কিন্তু ঢেকে ধরে আছে এখন। আল্লাহ পাক বলছেন, ফারসালনা ইলাইহা, অতঃপর মারিয়ামের কাছে পাঠিয়ে দিলাম, রুহানা, তার মানে রুহুল আমিন ফেরেশতা। কাকে বলা হয়? হ্যাঁ, ধন্যবাদ, মনোযোগ আছে। জিবরাইলকে বলা হয় রুহুল আমিন ফেরেশতা। আল্লাহ পাক বলছেন, রুহানা, জিবরাইলকে পাঠিয়ে দিলাম। ফাতামাসসালাম, তিনি আকৃতি চেঞ্জ করলাম। আল্লাহ পাক বলছেন, জিবরাইল, তোমাকে যে আমি পাঠিয়ে দিব, এই অবস্থায় 600 পাখা নিয়ে যদি মারিয়ামের কাছে যাও, মেয়ে মানুষ তো ভীত মানুষ, ভয় পেয়ে যায়। একটা তেলা পোকা দেখলে মেয়ে মানুষেরা ভয় পায়, কথা বলেন না কেন? জিবরাইলের কিন্তু 100 নয়, 200 নয়, 600 পাখা। জোরে বলেন, কয় শত? ও জিবরাইল, এই 600 পাখা নিয়ে আমার মারিয়ামের কাছে যদি যাও, মারিয়াম তোমাকে দেখে হার্ট অ্যাটাক করবে। এই জন্য তোমার রূপ একটু চেঞ্জ করো, আকৃতি একটু চেঞ্জ করো, কায়া পাল্টাও। আল্লাহ পাক তাও বলেছেন, ফাতামাসসালাম, রূপটা চেঞ্জ করা হলো, লাহাম, তার কাছে গেল। বাশারং সাউইয়া, বাশারন মানে মানুষ, সাউইয়ান মানে পূর্ণাঙ্গ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুফাসসিরিনে কিরাম বলেছেন, এই যে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করলো, এই রূপটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আবার কোন কোন মুফাসসির বলেছেন, আমার আপনার নবীর চেহারার মতো। সুবহানাল্লাহ। যাই হোক না কেন, একজন পূর্ণাঙ্গ মানুষের রূপ ধারণ করলাম। এরপর যখন সেই গোসলখানার ভিতরে জিবরাইল চলে গেলেন মানুষের রূপ ধারণ করে। বলেন তো, মারিয়ামের চোখ ঢাকা না খোলা? মাথায় কি পানি ঢালেন না পানি ঢালা বন্ধ আছে? দুইটা চোখ বন্ধ করা আছে।
এমত অবস্থায় হযরত মারিয়াম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন সামনে সুন্দর ফুটফুটে একজন যুবক। তিনি চিন্তা করলেন, সর্বনাশ, মানুষের ভয়ে আবার সুন্দর করে পর্দা টানিয়ে দিলাম যাতে যেন মানুষেরা প্রবেশ করতে না পারে, মানুষের দৃষ্টি যেন এখানে না আসে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এত সুন্দর যুবক কোথায় থেকে আসলাম? মেয়ে মানুষদের আরেকটি স্বভাব, যখন তারা দেখবেন ভয় পায়, যখন তারা ঝগড়ায় কম পায়, মেয়ে মানুষদের স্বভাব হলো আল্লাহর কাছে বিচার দেয়। কথা বলেন না কেন? আল্লাহ পাক তা বলছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আল্লাহু আকবার। মারিয়াম বলছেন, ইন্নী, নিশ্চয় আমি, আউযু, আশ্রয় চাই, বিররহমান, রহমানের কাছ থেকে, মিনকা, তোমার অনিষ্টতা থেকে, ইন কুনতা তাকিয়া, যদি তুমি সত্যিকারের আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, তাকওয়াবান হও, তুমি আমার সঙ্গে জিনা তো দূরের কথা, আমাকে টাচ করতে পারবে না। এই কথা বলতেছেন কার কাছে? আল্লাহর কাছে। হে যুবক, যদি তুমি আল্লাহকে ভয় করো, তুমি কোথায় থেকে এসেছো জানি না, কিন্তু আমাকে টাচ করতে পারবে না। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম আশ্রয় চাইলেন আল্লাহর কাছে, কিন্তু এবার ওই জিবরাইল, ওই যুবকটা কি বলছেন শুনুন। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। আল্লাহু আকবার। তিনি বলছেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক। হে মারিয়াম, তুমি যার কাছে আশ্রয় চাও, সেই রবের পক্ষ থেকে আমি তোমার কাছে বার্তাবাহক হিসেবে আমি চলে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কেন আসলাম? লি আহাবালা কি গুলামান যাকিয়া, তোমাকে একটি পুত্র সন্তান দান করার জন্য, এর সুসংবাদ দেওয়ার জন্য আমি তোমার কাছে চলে আসলাম। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পর বলেন তো, মারিয়ামের টেনশন কমেছে না বেড়েছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? ওয়াজ তো বহু শুনেছেন, আজকে একটু শুনে যান। কিন্তু আমাদের একটি স্বভাবগত অভ্যাস, বৈশিষ্ট্য, যেই বক্তা বেশি হাসাইতে পারে, মঞ্চে উঠে একটু হুঙ্কার দিতে পারে, মাঝে মধ্যে মমতাজের একটা গান গায়, আমরা মনে করি এইটাই মনে হয় আসল বক্তা। কথা বলেন না কেন? অথচ যেই বক্তা কোরআন থেকে তাফসির করে, তার দাম আমরা সম্মান কদর বুঝি না। কথা বলেন, কথা ঠিক কি না? ওই বক্তাদেরকে, গান গাওয়া বক্তাদের আবার ডিমান্ড 1 লক্ষ টাকা। কত লাখ? 1 লক্ষ টাকা আগের দিন পেইড করতে হবে। কিন্তু যেই বক্তারা, অসংখ্য আলেম আছে যাদের তাফসির শুনলে হৃদয়টা শীতল হয়ে যায়, অসংখ্য তরুণ যুবকেরাও আছে কোরআন থেকে আয়াত ভিত্তিক, দলিল ভিত্তিক আলোচনা করে, আমরা মনে করি এগুলো কি জঙ্গল। কথা বলেন না কেন? তাদের কোনো দাম নাই। ভাইরাল বক্তাকে 1 লক্ষ টাকা দিতে পারে, কিন্তু জীবন বাজি রেখে কোরআনের হক কথাগুলো, দলিল ভিত্তিক কথা আমরা বলি। আমাদের কাছে কমিটির লোকজন যখন হাদিয়া দেয়, দেখবেন সামান্য কিছু টাকা পয়সা দিয়ে, 10,000 15,000 টাকা দিয়ে বলে, হুজুর গরিব এলাকা, মাদ্রাসার কালেকশন হয় নাই, এই প্যান্ডেলের খরচ আছে, ইত্যাদি ইত্যাদি অজুহাত দেখায়া বক্তার সাথে প্রতারণা করে। এমন কমিটি আছে না নাই? কিন্তু ঠিকই গান গাওয়া বক্তা, হাসির বক্তাদের, তাদেরকে 1 লক্ষ টাকা পেইড করে নিয়ে আসতেছে। কথা বলেন না কেন? আমার ভাইরা, সেখান থেকে পাবেন কি বলেন? কারণ মানুষের ভেজাল খেতে খেতে অভ্যাস হয়েছে। মাঝে মধ্যে একটা কথা বলি, যে এক লোক প্রতিদিন দুধ খায়, কিন্তু ভেজাল দুধ। কি দুধ? ভেজাল দুধ খায়। খাওয়ার পর হঠাৎ করে কোনো একদিন তার কাছে ভালো দুধ দেওয়া হয়েছে, যেই দিন ভালো দুধ খেয়েছে সেই দিন থেকে পেটের সমস্যা। তিনি চিন্তা করতেছেন, সর্বনাশ, এতদিন ভালো দুধ খেলাম, কোনো সমস্যা হলো না, আজকে এই ভেজাল দুধ খেয়ে পেটের সমস্যা হলো। বলেন তো, আসলে দুধ ভেজাল না পেট ভেজাল? কথা বলেন না কেন? পেট ভেজাল। এতদিন আসলে ভালো খায় নাই, ভেজাল খেয়েছে,
কিন্তু একদিন ভালো খাওয়ার পর পেটে সহ্য হয় নাই, এটাকে ভেজাল মনে হয়েছে। আজকে শ্রোতাদের অবস্থা এমন, কথা বলেন, কথা ঠিক কি না?